বিরোধী দলনেতা আসল বিষয়টা থেকে নজর ঘোরাচ্ছেন। তিনি খোলা চিঠি দিলেন না বন্ধ খামের চিঠি দিলেন এটা আলোচ্য বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে বিএসএফ এর জওয়ানদের আমরা সবাই ভালোবাসি। বিএসএফ এর জওয়ানরা যথেষ্ট ভালো, নানা ধরনের তাদের স্যাক্রিফাইস আছে ইত্যাদি, কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতির জন্য বিএসএফ ফেল করছে। বিএসএফ তাদের নীতিটা ঠিকভাবে তাদের কর্তব্যটা করছে না, পালন করতে পারছে না। এটা হতে পারে রাজনৈতিক দিল্লির হস্তক্ষেপ আছে, 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার অবধি নিজেদের এখতিয়ার করে নিল, তারপরেও তারা রেজাল্ট দিতে পারছে না, জায়গা বাড়িয়ে নিল। ফলে শুভেন্দুবাবু যেটা বলছেন ভুল বলছেন, শুধু বাংলা করছেন কেন? গোটা সিস্টেমটা বিজেপি চালাতে ব্যর্থ হয়েছে, অথবা হয়তো ইচ্ছাকৃতভাবে কিছু জায়গায় ঢিলা দিচ্ছে, সেটা তদন্ত করে দেখা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ নিয়ে এর আগে বিএসএফ কে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা এবার পুলিশকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। 5 পাতার চিঠিতে ছত্রে ছত্রে পুলিশ এবং রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে। ভোট ব্যাংকের স্বার্থে সীমান্ত রক্ষী বাহিনীকে আক্রমণ, এই প্রথম কোন মুখ্যমন্ত্রী হিসেবে সেনাদেরও আক্রমণ। যতই চ্যালেঞ্জ আসুক না কেন, কেউ সেনার মনোবল ভাঙতে পারেনি, কিন্তু একজন মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ করলে তা মনোবলকে দুর্বল করে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীন আচরণের অভিযোগ বিরোধী দলনেতা। বাংলায় পরপর জালে জঙ্গি, বিএসএফ কে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলাকে বদনামের চেষ্টা করা হচ্ছে, এভাবে এর আগে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে, তাদেরকে গাংনাপুর, হাঁসখালি, রানাঘাট থানা গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে। অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে, তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে। ও সবচেয়ে আনফর্চুনেট, এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড, এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে। আর মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বিএসএফকে গালি দিচ্ছে, অথচ বিএসএফকে 600 কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাঁটাতারের ফেন্সিং করা যাচ্ছে না। বিএসএফকে কাজ করতে পুলিশ দেয় না, তৃণমূলের লোকেরা দেয় না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীন আচরণের অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি খোলা চিঠি দিচ্ছেন, বলছেন অনুপ্রবেশ নিয়ে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিএসএফ কে নিশানা করেছেন, তার যে 5 পাতার চিঠি, সেখানে পুলিশ এবং রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। ভোট ব্যাংকের স্বার্থে সীমান্তরক্ষী বাহিনীকে আক্রমণ, এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী হিসেবে সেনাদেরও আক্রমণ করা হয়েছে।